হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। তো সকাল থেকে দেখতেই পাচ্ছ যে আমি অনেকটাই হ্যাপি আছি। তো মাথায় শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে স্নান করে জামা কাপড় ধুয়ে যে চলে এসেছি এখন। তো জামা কাপড়গুলো শুকোতে এসেছি, তো ওর জন্য ভাবলাম যে এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর আজকে এক জায়গায় যাব। তো যাই হোক, এখন আমার সকালবেলার কাজ বাজ তো কমপ্লিট করতেই হবে। রিককে কিন্তু ছেড়ে দিয়ে চলে এসেছি, তারপরে আমি কাজগুলো শুরু করছি। এখন বাজে সকাল 7:30 হবে, 7:30 বাজে এখন। তো আমি প্রথমে জামা কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি, কারণ আমি কিন্তু জামা কাপড় খুব একটা চান করার পর শুকাই না, রেখে দিই। তারপরে কিছু সময় রেখে দিই, তারপরে কাজ বাজ করার পরে তারপরে কিন্তু জামা কাপড় শুকাই। তো আজকে যেহেতু পুরো তাড়াহুড়োর মধ্যে আছি, এখন আমি রান্না করব। তো যাই হোক, অনেক দিন পর আবার বেরোবো। তো যাই হোক, যাব হচ্ছে দিদির বাড়িতে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে যাব। আর মেজদি আসবে, ওর জন্য মেজদি আমাকে কল করেছিল কালকে, দিয়ে বলছিল যে চল একবার যাই ঘুরে আসি। আর আসল কারণটা সেটা আমি তোমাদের লাস্টে বলবো। তো যাই হোক, ওর জন্যই যাওয়া। তো বললাম ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, আমি সকালবেলা উঠে মায়ের জন্য রান্না করে আমি কিন্তু বেরিয়ে পড়বো। আর যেহেতু এরিকেরও টিউশন থাকে সকালবেলা, ওকেও টিউশনে দিলাম। তারপরে এসে আমি রান্নাবান্না করে তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু গাইস কি বলবো তোমাদের, এত রোদ বেরিয়েছে, এই রোদের মধ্যে কোথাও বেরানো সকাল 7টা 7:30 হতে না হতে একদমই কড়া রোদ। কি বলবো, আর যে রোদ মানেই তো বিশাল গরম, তো কিচ্ছু করার নেই। রোদ হবেই, তো আমাদেরকে তো কাজ করতেই হবে, রোদের জন্য তো আর বসে থাকলে হবে না। আমাদের গৃহবধূদের সব সময় কাজ থাকে, তাই না? কিন্তু সারাদিন যতই কাজ করো শুনতে হয় কি করো। তো যাই হোক, ওই জন্যই বলছি যে সব কাজবাজ কমপ্লিট করে আমাদেরকে বেরোতে হবে, তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। আবার কখন রেডি হওয়ার পর এমনিতেই তাড়াহুড়ো করে আমরা বেরাই, যেখানেই যাই। আমার একটা দিনও এরকম হয়নি যে একটু রিল্যাক্সভাবে বা ভালোভাবে শান্তিভাবে একটু বেরোবো সময় নিয়ে, কিন্তু সেটা আমাদের কপালে আর হয় না। আমার কপালে হয় না, কখনো হয়নি। যখন রেডি হই যাই হোক, খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে বেরোই। ওর জন্য ভাবলাম যে না, ব্লগটা স্টার্ট করে দিই, তারপরে কি করি না করি সেটা তোমাদের সাথে পুরো শেয়ার করব। তোমরা ব্লগটা কেউ স্কিপ করে দেখবে না। আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো দেখো, এখন আমি রান্না বান্না করতে চলে এসেছি। যে এতে ডাল বসিয়ে দিয়েছি, টক ডাল করব। আর এখানে ভাজাভাজি করে নিচ্ছি। এই যে সব রকম সবজি কেটে নিয়েছি, ভাজাভাজি করব। আর এখানে টক ডাল করব, অল্প করেই রান্না, মা একা খাবেন যেহেতু। যেটা আসল কথা সেটা হলো, মাথায় শ্যাম্পু করে আমি যদি কাজবাজের মধ্যে থাকি তাহলে ভুলেই যাই যে আমাকে চুলটা ছাড়াতে হবে বা জ্বর ছাড়াতে হবে, জল ছাড়তে হবে। ওটা আমার একদমই মনে থাকে না। যাই হোক, ওই সাইডে ওখানে রান্নাবান্না হচ্ছে, চুলটা ঝাড়িয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আর মাত্র 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার মধ্যে চুল তো একদমই শুকোবে না, আর আমি তো চুল একদমই ছাড়া পছন্দ করি না। যার জন্য আমাকে চুলটা এখন বেঁধেই রাখতে হবে। আর চুল শুকানোর একদমই সময় নেই, অল্প সময়ের মধ্যে আমাকে সবটা গুছাতে হবে। যাই হোক, কোনো প্রবলেম নেই, চুল ভিজা থাকলেও সেরকমভাবে বেঁধে চলে যাব। কিন্তু চুলটা বর্তমান ছাড়িয়ে নিই, কারণ মাথায় কি বলো তো, বেশিক্ষণ ভিজা চুল থাকলে মাথা যন্ত্রণা করে। এটা আমার কখনো হয়নি, কারণ আমি ভিজা চুল কখনোই রাখি না। আর চুল কিন্তু প্রচণ্ড ওঠে। আর ভিজা চুলে যদি তোমরা কেউ চিরুনি করো, একদমই করবে না, কারণ ভিজা চুলে চিরুনি করলে চুল বেশি ওঠে। আর ভিজা চুল বেশিক্ষণ রাখতে নেই। ওর জন্য ভাবলাম যে না, চুলটা ঝাড়িয়ে দিই, একটা ক্লিপ মেরে দিলে অল্প করে শুকিয়ে যাবে। ওর জন্যই আমি কি করেছি, চুলটা আগে ঝাড়িয়ে নিচ্ছি। রান্না শেষ করে আবার রিককে আনতে যেতে হবে, সেখানে সময় হয়ে যাবে। রিককে নিয়ে এলে তাকে আবার রেডি সেডি করে করাবো, তারপরে আমি রেডি সেডি হব, খাবো, তারপরে কিন্তু বেরাবো। ওর জন্যই তাড়াহুড়ো। তো যাই হোক, আমি একদমই চুল ছাড়া পছন্দ করি না, যার জন্য ভিজা চুলকে আমি উঠিয়ে একটা ক্লিপ মেরে দেবো। আপাতত অল্প অল্প শুকিয়ে যাক, কোনো প্রবলেম নেই। সারাদিন যদি আমার চুল বাঁধা হয়ে শুকাবে সেটাও ঠিক আছে, এই গরমে আমি একদমই চুল ছাড়তে পারবো না। তোর জন্য এই যে দেখো, একটা ক্লিপ দিয়ে এইভাবে বর্তমানে রেখে দিলাম, চুলটা হালকা শুকিয়ে যাবে। আমি কিন্তু একদমই চুল ছাড়ি না, আমার বাঁধা চুলেই কিন্তু চুলটা শুকায়। সো গাইস, দেখো এই যে রেডি হয়ে গেছি। আর এত গরম পড়েছে, এত রোদ, তার উপরে ভিজা চুল। আমি তো চুল একদমই ছাড়ি না, তো ভিজা চুলটাকে ভালোভাবে ওরকম গুছিয়ে আপাতত যেভাবে মারি সেভাবে মেরে নিয়েছি। আমি রেডি হয়ে গেছি। যে রিকও রেডি করে নিয়েছি, রিককে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে পুরো রেডি হয়ে টুপি পরে নিয়েছে। কি করেছে? টুপি
টুপি পুলিশ হয়ে গেছে। পুলিশ হয়ে গেছে সে। টুপি মানে টুপি পরা মানে পুলিশ হয়ে গেছে। ওয়াচ পরেছে ওয়াচ পরেছে সে আর টুপি পরেছে, তাই তো। তো যাই হোক, এখন রেডি হয়েছি, এখন বেরাবো। আর এখন বাজে হচ্ছে 10টা 20। দেখো পুরো 10টা 20 বাজে। বিশাল রোদ বেরিয়েছে, কীভাবে ঘামছি দেখে বুঝতে পারছো। গলায় তার জন্য কিছু পরিনি, আর সেরকম কিছু পরিও নি, পুরো গরমে। তার জন্য হালকা একটা শাড়ি নিয়েছি, পুরো পাতলা হালকা শাড়ি, যেটা ওয়েট নেই একদমই। ওর জন্য আমি গরমে সবসময় এগুলো পরা পছন্দ করি, খুবই পাতলা। যাই হোক, চলো এখন বেরোই। এখান থেকে হেঁটে হেঁটে যাবো হচ্ছে স্ট্যান্ড অবধি, ওখান থেকে টোটোতে করে যাব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দিদির বাড়ি পুরো পৌঁছে গেছি। এসে দেখি আমার মেজদিও হাজির। এই যে মেজদিও হাজির, আর আমিও চলে এসেছি। তো এখানে যা যা এনেছিলাম সব কিছু এখানে রেখে দিয়েছি। আর রিককে দেখো, বাড়ি একদমই ফাঁকা। তার কারণ বাচ্চা কাচ্চা, দিদির ঘরে এত বাচ্চা কাচ্চা, মানে সবাই গেছে স্কুলে। তো যার জন্য রিক পুরো একা হয়ে গেছে। এসেই তো পুরো খুঁজতে লেগে গেছে, মানে আমার দিদির ছেলে কোথায়। তো যাই হোক, এই যে দেখো আমার মেজদি পুরো হাজির। আমি বললাম, বা শাড়িটা পরে তোকে খুব সুন্দর লাগছে। আর ও তো পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যায়, যখন আমি ভিডিও করি ও পুরো দেখা, ভালো করে দেখা, এরকম একটা ব্যাপার। যাই হোক, মেজদি চলে এসেছিলো, তারপর আমি এলাম। তো যাই হোক, তারপরে এসে দেখি মেজদি নিয়ে এসেছিলো দই বড়া। তো এখানে দই বড়া খাওয়া হচ্ছিলো। তারপরে আমাদের রান্নাঘরে আড্ডা চলছিল। আমরা বোনেরা মিলে সবাই মিলে আড্ডা করছিলাম। বাচ্চারা কেউ বাড়ি ছিল না, তার জন্য কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আর মেন উদ্দেশ্য যেটা ছিল দিদির বাড়ি যাওয়া নিয়ে, বাবার যেহেতু আমাদের শরীর খারাপ হয়েছিল, মানে বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। তো বাবা এখন দিদির বাড়িতেই আছেনও। তো ওর জন্য মেজদি দেখেনি বলে বাবা বললো যে বাবাকে দেখতে যাব। তো ওইটা একটা ছিল। আর একটা ছিল মেজদিরা গেছিলো হচ্ছে পুরী। তো পুরী থেকে আসার সময় মানে কিছু নিয়ে এসছে প্রসাদ, পুরীর প্রসাদ। এই যে দেখো আমার জন্য এই ব্যাগটা এনেছে। তো খুব সুন্দর হয়েছে, মানে এই টাইপের ব্যাগ আমার নেই। যাই হোক, এই টাইপের একটা ব্যাগ হলো। তো এগুলো খুব একটা আমি হাতে নিয়েও না, তো দিয়েছে যখন অবশ্যই আমি এটা ইউজ করব। আর এই যে দেখো একটা জগন্নাথের, মানে এটা একটা জগন্নাথ ঠাকুরের, এটা একটা চুম্বকের মতো, এটা রিকের জন্য এনেছে খেলার জন্য। আর এখানে রয়েছে পুরীর প্রসাদ। তো এটাকে আমি খুলে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো পুরীর প্রসাদ। তো একটু হলেও পুরীর প্রসাদ মাথায় ঠেকানোর কথা, ওর জন্য ও ওখান থেকে এসছে, বলছে পুরীর প্রসাদ দেওয়ার জন্য। তো ওর জন্য আমাকে ডেকেছিল। তো বাবার সাথে আমার তো দেখাই হয়েছিল। তো ও যেহেতু দেখেনি, ওর জন্য বলে বাবাকেও দেখা হবে আর আমার প্রসাদ দেওয়াও হবে। এক জায়গায় গেলে সবাইকে প্রসাদটা ও দিতে পারবে। মেন উদ্দেশ্য হচ্ছে এটাই। তারপরে যাই হোক, দেখো বাড়ি আসার পরে আসার সময় আলুর দম আর কাঁচা ছোলা নিয়ে চলে এসেছি। রাত্রে মুড়ি খাবো আর মায়ের জন্য রুটি করব বলে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখন আমার যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন তার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।